আমি আয়েশা সকাল থেকে একটা কাজ পর্যন্ত করি নাই। কেন করো নাই? হুজুর আমি জানি আপনি বাড়িতে আসবেন, আমাকে এই প্রশ্নটা করবেন। ওগো নবী, আমার মনটা চায় আজকে আমি তোমার কাছে কাজ খুঁজি নিয়ে করব। নবী বলে, আয়েশা রে, আমার কাছে কি কাজ আছে তুমি আমার কাছে খুঁজি নিয়ে করবা? কইছো গো নবী, আয়েশার আজকে মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি দেওয়া কাজটা আমি চাই। যেরকম সুবহানাল্লাহ। কান্ত বাবা, বর্তমান যুগে স্বামী যদি কাজ কাম করি বাড়িতে যায়, কোনোদিন কয় কি, ও রাহুলের বাবা বসো তো, আমি তোমার গোসল করে দেব। গোসল মারাছিস, গোসলের পানি যোগে দিবে না, যেরকম ঠিক না ঠিক? বদনা তোর পিটি বুলি ঢেলাইবে। বিশ্বনবী রাসূলুল্লাহ বলে, আয়েশা রে, আমাকে গোসল করে দিলে কি তুমি শান্তি পাবা? হুজুর শান্তি পাবো। নবী বলে, আয়েশা তুমি যদি খুশি হও, তুমি যদি রাজি হও, আমি নবী তো বারণ করতে পারি না। যারে আয়েশা যা, আমি তোকে গোসলের দায়িত্ব দিয়ে দিলাম। কিতাব আছে রে, ওই দিন মা আয়েশা সিদ্দিকা আল্লাহর কাছে বড় প্রশংসা করেছিল, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবান নারী, আজকে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা 2 মস্ক পানি নিল আর জলসখীর কাছে নিয়ে নিল, পানির মশক পংশি দিয়া রাসূলুল্লাহকে গোসলের দায়িত্ব জন্যে আয়েশা সুন্দর করে জলসখী উপরে বসাইয়া দিল। নবীকে গোসলের পানি ঢালিয়া দিবে, নবীর গায়ে পানি ঢালে না। আমার নবী বলে, আয়েশা রে, আমার না তুমি গোসলের জন্য আল্লাহ আমার গায়ে পানি ঢালো না কেন? হযরতে মা আয়েশা বলছে, নবী গো, আমি আয়েশা তোমার গায়ে পানি ঢালবো। হুজুর, আমি আয়েশা আবু বকরের দ্বিতীয় কন্যা, আমাকে বাবা 7 বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে। ওগো নবী, আমার একটা প্রশ্ন আছে, আমি তোমাকে প্রশ্নটা করব, জবাব দিবেন, তারপরে তোমার গায়ে আমি পানি দেব। নবী বলে, আয়েশা রে, কি প্রশ্ন? ওগো নবী, আমি তোমাকে এত ভালোবাসি গো নবী, কোনদিন তোমাকে খেজমতি ত্রুটি করি নাই। ওগো নবী, তোমাকে আমি গোসল করে দেব। আমার আয়েশার একটা মনের আবেগ, ওগো নবী, তোমার ছোটকালে, তোমার বাল্যকালে কোনো রোগ, কোনো বসন্ত, কোনো বেমার হয়েছে নাকি? ওগো নবী, তোমার শরীরের মধ্যে এত কেন কালো দাগ দেখা যায়? আমার নবী রে জবাব দেয় না। আমার নবী 2 চোখের পানি ফেলে কান্দে আর বলে, আয়েশা, আমাকে সেই দিনের কথা মনে করে দিও না, আমার মনে ফেলে দিও না। আয়েশা রে, আমার জীবনে কোনো রোগ, বসন্ত, কলেরা হয় নাই। আয়েশা, সেই দিনের কথাগুলা মনে করে দিলে আমি নবী বড় ব্যথা পাই। নবী বলছে, আয়েশা, আমার সেই দিনের কথাগুলা মনে করে দিও না। আয়েশা বলছে, নবী গো, কোন দিনের কথা? আয়েশা রে, আমার শরীরে কোনো দাগ ছিল না, আমি ইসলামের খাতিরে, আমি তাইবের জমিনে আমি ইসলাম প্রচার করতে চাই রে আয়েশা। তাইবের মানুষ আমাকে চেনে নাই, তাইবের যুবকরা আমাকে চেনে নাই, পাথর বাড়ি বাড়ি আমার শরীরটাকে কালো করে দিয়েছে। আয়েশা রে, সেই তাইবের জমিনে
আমি পাথরের বাড়িতে আমার গা রক্তগুলা আল্লাহ পায়ে দিকে গেছিল, আমার শরীরের কাপড়গুলা রক্ত রঙিন হয়ে গেছিল। আয়সা রে, আমি নবীর সেই দিন পাথরের বাড়িতে আমি টাইপের জমিনে ঢুলি পড়ে গেছিলাম। ও গো আয়েশা, সেই দিনের কথা যদি তুমি খেয়াল করে দাও, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা বলল, গো নবী, তাইবের জমিনে আপনার এত কষ্ট হয়েছে, আল্লাহ কি তোমার আপন হয় নাই? তখন বলছে, আয়েশা রে, সঙ্গে সঙ্গে জিবরাইল আসছিলেন। ও গো নবী, কানবেন না, কানবেন না, আমি জিবরাইল আসলাম, আমি লাব্বাইক, আমি হাজির। ও গো নবী, তাইবের উপরে আল্লাহ বড় নারাজ। ও গো নবী, আপনার জবান দিয়ে বলো, ও গো নবী, জবান দিয়ে বলো, আপনি যা বলবেন আমি জিবরাইল তাইবাসী তাই বানে দেব, তাই করে দিয়ে যাব। ওরে আয়েশা, সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল বলছে, ও গো নবী, তাইবের জমিন যদি উলট পলট করা লাগে উলট পলট করিয়ে দেব। ওদিন আমি নবী বলছিলাম, জিবরাইল রে, যা যা, আমি নবী, আমি অভিশাপ দিতে আসি নাই, তাইবাসীকে ধ্বংস দিতে আসি নাই। ও নবী, তখন বলছে, আয়েশা রে, আমি জিবরাইলকে ফেরত দিয়ে দিয়েছিলাম, যা যা রে জিবরাইল, আমি নবী মারা যাব, আমি নবী ইন্তেকাল হয়ে যাব, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। জিবরাইল রে, একদিন পৃথিবীর জমিনে এই টাইপের বংশ তাকিয়া আমাকে নবী করি বানিয়ে নিবে। আবার একজন দুলা ভাই 2019-এ মদিনা হজ করতে গেছিল। এই আংটিটা মদিনার থেকে আনছিল, এই পাথরটা মদিনার, আমার ভাই সাহেব আনছিল। আমাকে বলছিল, মোল্লা রে, আমি মদিনায় গিয়ে তাইবের গেলাম, ওনার ভাষা দিয়ে আমি বললাম, ভাই এটা কি তাইব শহর? বলে, হ্যাঁ। এখানে কি নবীর কষ্ট হচ্ছিল? ভাই, কথাটা বা কেন বললাম, লোকটা এমন একটা চিৎকুর দিল, তাইবের ইতিহাস তো কেতাব থেকে বন্ধ হবে না। লোকটা এমন একটা চিৎকুর দিয়ে জমিনে পড়ে গেল, আল্লাহ, আমি কথাটা বলাই ভুলে গেল। তাইবের মানুষ এখনো পর্যন্ত, তাইবের মানুষ কান্দে নবীর ভালোবাসার জন্য। ভাইয়া, দোস্ত, বুজুর্গ, আমার মা বোনেরা, আমার আম্মারা, যদি জান্নাত যেতে চান মা বোনেরা, ও মা, আল্লাহ রসুল বলছে, ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামীতে বাড়িতে আসবে মা, তুমি মিষ্টি সুরে মিষ্টি ভাষায় একবার স্বামীর কাছে তুমি কথা বলো, মিষ্টি সুরে স্বামীর কাছে যাও, গল্প করো, মা, আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু বাবা, আমাকে একটা যুবক বলে, হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে তোমার ভাবির জন্য বিশাল একটা অফার আজকে কিনলাম, কে ঈদের মার্কেটে না হুজুর, তোমার ভাবির জন্য 22,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিলাম। পাগলা, তোর কয় হাজার? আমারটা 1200 টাকা দাম, আমারটা প্লেন মোবাইল, আর ওটা আছে বিশাল দামি মোবাইল। হুজুর, আমি বিদেশে কাম করি তো, হ্যাঁ, আর এত দামি মোবাইল বউ কিনে দিল কেন? হুজুর জানেন না, ওনার 14 গোষ্ঠী আছে, মামার বংশ তো, উনি বলে ভিডিও কলে কথা বলবে। হ্যালো পাগলা, মোবাইল কিনে দিয়ে বিদেশে চলে গিয়েছে। 12-13 দিন থাকার পরে মনে মনে ভাবছি, 22,000 টাকা মোবাইল কিনে দিলাম, আমারটা হলো 1200 টাকার মোবাইল। দেখি 1200 টাকার মোবাইল দিয়ে 22,000 ফোন করি, আওয়াজটা কীরকম হয়। এখন 14-15 দিন পরে ফোন লাগে, দেখছে খালি বিজি, ইয়ে লাইন বিলকুল বিজি থা, এই করে লাইন করে বিজি রে। তাহলে 14 দিন বা আরো কত বিজি আছে, এ তো মাথা কাম করে না, আধা ঘন্টাও লাইন পায় না, খালি এ লাইন বিজি থা। লাস্টে করে 22,000 টাকার মোবাইল এত বিজি কেন? লাস্টে ওই ফোন যায় ভো ভো করে। রাহুলের মা মনে মনে কয়, রে ফোনে কথা বলি প্রিয়ের সাথে, মোবাইলে ভো ভো করে কেন? লাস্টে দেখে রাহুলের বাপ ফোন করছে কলকাতার থেকে। প্রিয়া কয়, ভাই ফোন কাট, ফোন কাট। রাহুলের বাপ ফোন করছে। এখন ফোন কাটি দিয়ে ওই রাহুলের বাবা 1200 টাকা মোবাইল লাগিয়ে দিয়ে, কি হয়েছে তোমার?
এত ফোন কা কাম নাই তোমার কলকাতা? ই বলে রে আমার সাথে রাগ করে কে রে? 22,000 টাকার মোবাইল কিনে দিলাম, হ্যাঁ তোমার কাম নাই? এত বারবার ফোন করা লাগে? হ্যাঁ লাস্টে কয় বোন ঠিক আছে আমার ফোন করা ভুলে হচ্ছে। তুমি কাই এত তোমার ফোন এত বিজি কেন বিবি? রাহুলের মা তোমার ফোন এত বিজি কেন? জানো না আমার মামার বেটা ফুপের বেটা 14 গোষ্ঠী ভাই সবাই ভিডিও কল করে। এটা যে কোন ভাই ফোন করে স্বামী তো কলকাতার থেকে জানে না, জানে। এখন স্বামীকে ধমক দিয়ে কাটি দিয়ে ওই প্রাণের ফোনটা লাগিয়ে দিল কানে, লাগিয়ে দিয়ে কয় কনালা, আস্তে করে কয় কনালা। জোরে কোন ঠিক না? ঠিক জোরে বলা। মা বোনেরা তোমার স্বামীর মহব্বত ভালোবাসা মোবাইলে ছিন্ন করে দিলা তুমি। ও মা বোনেরা তুমি সেই প্রেমিকের ফোনে পাগল হয়ে গেলা। তুমি স্বামীর আমানতের মালকে খেয়ানত করতেছো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ছাড়ি দিবে না। মা বোনেরা আম্মারা মনে রাখবেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে এত ভালোবাসছিলেন, আম্মাজানকে এত ভালোবাসছিলেন। নবীজি বাড়িতে যেয়া দেখে মা আয়েশা এত ব্যস্ত ছিলেন। নবীজি যাওয়ার সাথে সাথে আয়েশা ততক্ষণে নবীজির খানার ব্যবস্থা করে দিয়েছিলেন। নবীজি খানা খাইছিলেন। নবীজি ততক্ষণ কোনো খায় নাই, অতক্ষণ আয়েশা মুখে খানা দেয় নাই। তফসিরে আছে নবীজি যখন খানা খাচ্ছিলেন মা আয়েশা নবীর মুখের দিকে তাকে তাকে দেখছিলেন। নবীজি খানা খাইলে আয়েশা নিজ হাত দিয়ে আস্তে করে নবীর সাথে বসে খানা খাচ্ছিলেন। নবীর পাতে ওই দিন গোছ ছিলেন, ওই দিন গোছ খিলেন। মা আয়েশা আম্মাজান নবীজির পাতের গোছগুলো আগে খেয়ে শেষ করে দিয়ে হাড্ডিগুলো রাখি দিয়েছিলেন। নবীজি ওই আয়েশার কামরা হাড্ডিগুলো চুষি চুষি খাচ্ছিলেন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ আয়েশা ও মা বোনেরা আম্মা গো নবীজি একবার হাড্ডি গুলা চুষি খান, আয়েশা মশকে পানি খায়। আমার নবী সেই দিকে ঠোঁট লাগে গ্লাসে পানি খায়। আয়েশা আম্মাজান বলে ওগো নবী আমি সব গোছগুলা খাইলাম, হাড্ডিগুলা রাখি দিলাম, আমার কামরা হাড্ডিগুলা আপনি কেন খাইলেন? আমি যে সাথে পানি খাইলাম গ্লাসে আপনি সেই সাথে ঠোঁট লাগে পানি কেন খাইলেন? নবী বলছে আয়েশা রে তোমার হাড্ডি যখন আমি খাই আমার হাড্ডি তুমি খাবা, আমি তোমার হাড্ডি খাবো। আল্লাহর দরবারে সে হাড্ডিটা রহমতি হাড্ডি হয়ে যাবে। আয়েশা তুমি যে দিয়ে পানি খাবা আমি নবী যদি সেই দিকে পানি খাই সেই পানিটা আল্লাহর দরবারে রহমতি পানি হয়ে যায়। আরে কন্তু বাবা বর্তমান যুগের নারী কোনোদিন স্বামীর আইটে বস্তু খায় বাবা? তোমার জায়গা খাবে না। আমার বন্ধুগণ শুনে রাখেন ও বাবা আমি মুসলমান হয়ে আছি বাবা। আল্লাহর কোরআন বলছেন নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। আল্লাহ বলো মুমিন বান্দা বান্দিরা, আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, আবারে বাভনেরা এই দুনিয়ার সত্য মা এই দুনিয়া থাকার জানা। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী বলল মিশকাত শরীফের হাদিস মা বলে শুনে রাখেন আমার নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আবার ইল্লা বিন সালাসাতি তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আব্বা জলবা
আমি 22 বছর পর্যন্ত ঈদের নামাজ ইমামতি করছিলাম। এই লকডাউন থাকি আর করি না। আমি ঈদের নামাজ পড়ি বিরেলে আমি বাইরে দেখছিলাম মার কবর টোকানে ছিল, বাবার কবর টোকানে ছিল। আমি কবর দেখছিলাম আর কাঁদছিলাম। হায় রে, আমার আব্বা আমাকে ছোটবেলায় ঈদের বাড়িতে নিয়ে গেছিলে, আজকে বাবা আমার কবরে শুয়ে আছে। আব্বা, আল্লাহ রসুল বলল সেই বাবার আমল তোমার কবরে বন্ধ হয়ে যাবে। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, কবরে যত মানুষ যাবে আমার রসুল বলো সমস্ত কবরবাসীর আমল বন্ধ হয়ে যায়। রসুল বলো 3টা আমল বন্ধ হবে না, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। 1 নম্বর রসুল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে ওই মার নামে বাবার নামে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করে দিবে, ও বাবা সেই সন্তানের সাদকা দান ওই কবরবাসীর জন্য আল্লাহ বন্ধ করবে না, আল্লাহ কবুল করে নিবে। আলবিগি আলতাবাহু বিহি শাইয়ান, রসুল বলো যারা এলেম শিখিয়ে অপরকে শিক্ষা দিবে তার সবগুলো কবরবাসী পেয়ে থাকবে। রসুল বলো আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া বাবা মা কবরের মধ্যে কিয়ামত তক পর্যন্ত পাবে। ও আমার ডাঙ্গা পাড়ার বন্ধুরে, আজকে আমি জলসা করতে আসছিলাম আসামে প্রায় 500 কিলোমিটার থেকে দূরে। আব্বা আমি রাতে চলে যাব, আমি আগামীতে আসতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, আমি মুসাফির। আল্লাহ রসুল হাদিস বলছে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো আল মুসাফির, মুসাফিরের দোয়া। 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়া। 3 নম্বর মা বাবা। আফসার মাওলানা, আজকে আপনাদের মা সারি কবরে ছাড়ি ঈদের নামাজ পড়তে গেছিলেন, তোমার বাবাকে কবরে ছাড়ি ঈদের নামাজ পড়তে গেছিলেন, বাবার কাছে আশীর্বাদ নিতে পারেন নাই, মার কাছে দোয়া নিতে পারেন নাই। আজকে ডাঙ্গা পাড়া জলসাতে আজকে মা বাবার জন্য আব্বারে দোয়া নিয়ে যাব। এসুর বাবজান আমার আজকে একটা মাদ্রাসায় মুক্তব আছে বাবা, সেই মার নামে 5,000, বাবার নামে 5,000, দাদার নামে 5,000, দাদিমার নামে 5,000, 10,000 টাকা এই ডাঙ্গা পাড়ার জমিনে একটা বাপ আছেন গো। আমি মুসাফির মানুষ, আমি দোয়া করে যাব। ও সোনা 10,000 টাকা এই মক্তবে চললে একটা বাবা আমার সাথে মোলাকাত করবে। আছে বাবা, একটা বাপ 10,000 টাকা আমার কাছে দিয়ে দোয়া নেনওয়ালা একটা বাপ যদি আসুন, আমি দোয়া করব বাপ, আমি মুসাফির মানুষ, রাত্রি চলে যাব। আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। আমি 540 কিলোমিটার রাস্তা আপনাদের ডাঙ্গাপাড়াতে আছি, আপনাদের মালদা জেলাতে, আমার বাড়ি আসাম ধুবড়ী জেলা। আমি ট্রেনে আছি কাঞ্চনজঙ্ঘা, আমার কয়েক ঘন্টা চলে গেছিলো বাবা। আমি আজকে তোমাদের ডাঙ্গাপাড়াতে আছি, আমি দোয়া করে যাব। একটা বাপ যদি বলে হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা নাই, হুজুর আমি 10,000 টাকা হুজুর এই মুক্তির জন্য আমি খুশি করে ওয়াদা করে দিলাম। একটা বাবার নাম শুনি দোয়া করতে চাই, একটা বাবার নাম শুনি দোয়া করব। কোন বাপটা আছে 10,000 টাকা দিয়ে এই মুক্তবের উন্নতির জন্য, যে মুক্তবের মধ্যে বাচ্চারা কোরআন শিখবে, ওই বাচ্চারা কোরআন শিখি হালাল হারাম চিনক্ত করে খাবে, মা বাবার নামে দোয়া করবে, হালাল হারাম চিনক্ত করে খেয়ে আল্লাহর হুকুম রসুলের তরিকার মধ্যে চলবে। একটা বাপ 10,000 টাকা দিয়ে আমার কাছে একটু মোলাকাত করে যাবেন, আমি দোয়া করে চলে যাব। আমার পরবর্তী মুফতি সাহেব বর্ধমান থেকে এসেছে, তার আখিরি মোনাজাতটা নিয়ে চলে যাবেন। আব্বাজন আসুন, 10,000 টাকা একটা বাবার কাছে আমি অর্জু করলাম, একটা বাপ খালি আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবেন। একটা বাপের কাছে অর্জু করলাম,
আল্লাহ রসুল বলল পৃথিবীর সব আমল কবরে গেলে বন্ধ হবে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আজকে ডাঙ্গাপাড়ার জমিনে আজকে আপনার মা আপনার বাবা কবরে শুয়ে আছে, সব আমল বন্ধ হয়ে যেতে দিয়েছে। আর তোমার নেক্সট সন্তানের আমল বন্ধ হবে না। তোমার মার নামে বাবার নামে যেটা দান খয়রাত সাদগা দিয়ে যাবেন। আজকেই ঈদ উপলক্ষে আজকে এই মাদ্রাসার জন্য মুক্তবের জন্য একটা বাপ যদি বলে হুজুর আমি 10,000 টাকা লিখে দিয়ে যাই হুজুর, পরবর্তী আমি কমিটির হাতে আমি 10,000 টাকা বুঝিয়ে দেবো, একটা বাপ যদি হাতটা দেখান আমার মতন কি হাতটা তুলি দেখান, আমি নামটা লিখে নিয়ে দোয়া করে দেব। আসুন বাপজন কে আছেন, একটা বাপ 10,000 টাকা। আমার বন্ধুরা 10,000 টাকা একটা বাবার কাছে চাইলাম। বাবা 5,000 টাকা একটা বাবার কাছে চাইলাম। যে বাপটা তোমার এত আদর করেছিল ডাঙ্গা পাড়াতে, তোমার মাটা এত আদর করেছিল, সেই মাটা আজকে দুনিয়াতে নাই, কবরে শুয়ে আছে গো নেক্সট সন্তানের অপেক্ষায়। আজকে 5,000 টাকা করে যদি আজকে ডাঙ্গা পাড়ার আল্লাহর বান্দা ওই মাটার নামে বাবার নামে দাদার নামে দাদিমার নামে 5,000 করে টাকা যদি বিজ্ঞান দিয়ে যান, এই মক্তবের অনুষ্ঠানটা এই মক্তবটা কোনোদিনও বন্ধ হবে না।